ম্যাঙ্গো আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছিল। তো ওই দিন আমি 30 টাকা দিয়ে একটি ম্যাঙ্গো ছুটে একটি কাপ আইসক্রিম কিনে এনেছিলাম। তো ওই আইসক্রিমটা খাওয়ার পর মনে হলো যে আমি 30 টাকা খরচ করে বাড়িতে দেখতে চাই যে কয় টাকার আইসক্রিম আমি বানাতে পারি। আর কত সহজেই দেখুন আমি আইসক্রিমটা বানিয়ে ফেলেছি। আর এই ম্যাঙ্গো আইসক্রিমটা অনেক মজার হয়েছিল। আর এখানে কিন্তু মোটামুটি 200 থেকে 300 টাকার মতো আইসক্রিম আছে। আর আমি ঘরে বসে খুব সহজে কীভাবে আইসক্রিমটা তৈরি করলাম চলুন দেখে নিই। এটা কিন্তু আমার কেনা আইসক্রিমটা, আমার হাতে যে আইসক্রিমটা দেখতে পাচ্ছেন। তো এটা আমি যখন খাচ্ছিলাম তো ভাবলাম যে এই কাপটাও আমি রেখে দেবো। এই আইসক্রিমটাই কিন্তু আমি খেয়েছিলাম। এই কাপটা আমি সংরক্ষণ করে রেখেছি এটা দিয়ে মাপার জন্য যে আমি এই কাপেও 1 কাপ আইসক্রিমটা বানাবো। মাত্র কয়েক চামচ আইসক্রিম এখানে আছে। এখানে আমি কিছু পাকা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যেভাবে কাটছি আপনারা এভাবেও কেটে নিতে পারেন। চাইলে কিন্তু আপনারা এর থেকেও আরও ছোটো করেও কাটতে পারেন, চাইলে বড় করেও কাটতে পারেন। কাটার কোনো প্রবলেম নাই, শুধু আপনার মন মতো আপনি কেটে নেবেন যেভাবে আপনার সহজ লাগে বা সুবিধা লাগে। আমি এভাবে কেটে নিয়েছি। আর আমগুলো কিন্তু মিষ্টি নেওয়ার চেষ্টা করবেন। মিষ্টি আম না হলে কিন্তু আমটা খেতে ভালো লাগবে না, মানে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। সো একটু মিষ্টি নেওয়ার চেষ্টা করবেন। এই আমগুলো কিন্তু আমার ভালোই মিষ্টি ছিল, তো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এখন এই আমগুলোকে আমি খোসা থেকে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পরে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। এতে করে কি হবে, আমার আইসক্রিমটা আইসি আইসি ভাব চলে আসবে না। আমার আইসক্রিমটা একদম পারফেক্ট দোকানের মতো হয়ে যাবে। তো এইভাবে আপনারা বানানোর চেষ্টা করবেন। আমি যেভাবে করছি আমি এভাবে কিউব কিউব করে একটা বক্সে করে আমগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এই বক্সটা আমি রেখে দেবো ফ্রিজে। ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 8 ঘন্টার জন্য। এই আমগুলো একদম বরফ হয়ে যাবে। আর তারপর কিন্তু আমি নামিয়ে নেব। একদম ভালো করে কিন্তু মুখটা লাগিয়ে নিতে হবে, মানে কন্টেনারটা আপনি ভালো করে যদি না লাগান তাহলে ফ্রিজে অন্যান্য খাবারও তো আছে, এতে করে গন্ধ হয়ে যেতে পারে। ফ্রিজ থেকে বের করে আনার পর আমগুলোকে আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি সরাসরি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তবে আম মিষ্টি হলে চিনিটা একটু কম দেওয়াই ভালো। আর যখন চিনি আর আমটাকে ব্লেন্ডার করবেন তারপর দেখুন এরকম একটা মিক্সার চলে আসবে। আর তখন দেখবেন একদমই মানে হার্ড একটা মিক্সার চলে আসবে। তবে এখানে যখন আমরা হুইপ ক্রিমটা অ্যাড করব তখন কিন্তু একদম পারফেক্ট আইসক্রিম হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি। একটা ভিভো হুইপ ক্রিম ছিল, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই মিক্সারের মধ্যে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর তারপর কিন্তু আবার ব্লেন্ড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। বিটার মেশিনের চাইতে আমার কাছে কিন্তু ব্লেন্ডার জারে এই আইসক্রিমটা বানানোই সহজ লেগেছে। একদমই সহজ এই আইসক্রিমটা বানানো। আমি এখানে হুইপ ক্রিমটা দেওয়ার পর এখন কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। হুইপ ক্রিমটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এই তো মিক্স করা হয়ে গিয়েছে। এখন দেখুন দেখতে কিন্তু একদম দোকান থেকে কিনে আনা সেই আইসক্রিমের মতোই লাগছে। আইসক্রিমটা গলে যাওয়ার পর যেমন লাগে ঠিক ওইরকম লাগছে। তবে এই আইসক্রিমটা কিন্তু দোকানের আইসক্রিমের চাইতে অনেক বেশি মজার। আমি দোকান থেকে কিনে আনা যে আইসক্রিমটা খেয়েছিলাম সেই বাটিটার ভেতরে বা মোল্ডের ভেতরে কিন্তু আমি আইসক্রিমটুকু নিয়েছি। দেখেছেন মাত্র কয়েক চামচ আইসক্রিম এখানে ধরেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু আম। এই আমটা দিলে কি হবে, আইসক্রিমটা খেতে অনেক ভালো লাগবে। এই আমটুকু আপনি কিউব কিউব করে ছোট ছোট করে বাটিতে দিয়ে দিবেন, বা আপনি যে কোনো একটা মোল্ডেও রাখতে পারেন, কেকের মোল্ডেও রাখতে পারেন, যে কোনো বাটি ব্যবহার করেন যেটা ওইটাতেও রাখতে পারেন। তারপরে কিন্তু আইসক্রিমটা আমি ঢেলে দিচ্ছি। দেওয়ার পর সেট করে নিচ্ছি আইসক্রিমটা সমান করে। আর তারপর উপর থেকে চাইলে কাজু বাদাম কিশমিশ এগুলোও দিতে পারেন। তবে আমি এগুলো আর দিলাম না, এখন আমি সরাসরি ফ্রিজে রেখে দিচ্ছি। 8 ঘন্টা পরে কিন্তু আমি ফ্রিজ থেকে বের করছি। এখন আমি আপনাদেরকে আইসক্রিমটা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট আইসক্রিম হয়েছে। এটা কিন্তু দোকানের আইসক্রিমের টেস্টকে হার মানাবে, কারণ এখানে আমরা এক্সট্রা করে আম অ্যাড করেছি। আর যার কারণে খেতে অনেক ভালো লাগবে। আমি যেভাবে করে আইসক্রিমটাকে এখন কেটে নেব, আপনারা চাইলে কিন্তু এভাবে করে কেটে নিতে পারেন। তবে এই আইসক্রিমটা এভাবে কেটে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। এই গরমে যদি কলিজা ঠান্ডা রাখতে চান তাহলে কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। যখনই গরম লাগবে 1 পিস আইসক্রিম বাইর করবেন, দেখবেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর এই আইসক্রিমটা এতটাই পারফেক্ট যে কেউ বানাতে পারবে, একটা ছোট বাচ্চাও বানাতে পারবে এই আইসক্রিমটা। কত সহজে আমি কেটে নিলাম আইসক্রিমটা, এতটাই সফট ছিল আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারাই দেখে নিন। আর আইসক্রিমটা বাসায় বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আসলে আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। তো আইসক্রিমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এনাফ ফর টুডেস রেসিপি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।